প্রেস সচিব শফিকুল আলম, এই লোকটার কি বলবার, শেখ হাসিনা শেষ জীবনে একটা প্রেস সচিবের দায়িত্ব দিচ্ছিলেন কাকে? আমাদের সময়ের শপথকে। সেই রকম একটা অবস্থা হয়ে গেছে শফিকুল আলম। ছেলেটা, এই মানুষটা জীবনে কোনো রাজনীতি করে না, কিন্তু বাইরে ছিলাচ্ছে এপি মানে তো সাধারণ সাংবাদিক না, এপি আরে বাবা, বিদেশি পত্রিকার ঢাকা বুড়ো, অনেক উচ্চ ধরেন লোক। সাধারণ হাসিনা না বলে সামসা দালাল, ইন্ডিয়ান দালাল গুলা যে সাংবাদিক হয়ে বসছিল, তার সঙ্গে তাকে ফেলা যায় না। কিন্তু সে ইনুসের প্রেস সচিব হয়ে যাওয়ার পরে দিনকে দিন এমন হয়ে গেছে যে ইনুস তার সাফাইগুলা এই প্রেস সচিবকে দিয়ে বাইরে প্রকাশ করে সাফাইগুলা দাবি করতেছে। তেমনই একটা সাফাইওয়ালা বক্তব্য আছে, সাংঘাতিক দাবি। এটা একটা অন্তর্বর্তী সরকার তাদের প্রায় সব লক্ষ্য অন্তর্বর্তী সরকার তার প্রায় সব লক্ষ্য অর্জন করছে। প্রেস সচিব একটু বলে নিয়ে এই রিপোর্টটা করতে গেল, কে দিচ্ছে? আমি এখান থেকে পড়লাম, এটা টিবিএস এর রিপোর্ট। টিবিএস কেমনে জানলো? বিজনেস স্ট্যান্ডার্ড কেমনে জানলো? বিজনেস বলতেছে না, বাসস থেকে দিছে। হয় কি, তার মানে বাসস থেকে রিপোর্ট হয়েছে? হ্যাঁ হয়েছে, তাই না আবার? তাইলে কি হয়েছে? এটা প্রেস সচিব তার ফেসবুকের স্ট্যাটাস লেখছে। আচ্ছা, ওখানে এটা থেমে গেলে এটা না পার্সোনাল থাকতো না? এইটাকে নিয়ে এবার আমাদের বাসস, ইনুস সাহেবের বাসস নাকি আসিফ নজরুলের বাসস, হোয়াটএভার বাসস, এটা নিয়ে একটা নিজ দায়িত্বে একটা সংবাদ সংস্থা, সরকারি সংবাদ সংস্থা, এইটা নিয়ে একটা রিপোর্ট করে দিচ্ছে, সবার জন্য ইজি করে দিচ্ছে। বাকি পত্রিকাগুলা তাদেরকে আর বলতে পারে যে আমরা ভাই এটা 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 প্রেস সচিবের ফেসবুক দিকে টুকে আনছি, এটা বলতে হবে না, একেবারে লিগ্যাল হয়ে গেছে। বাসস থেকে আনছি, আমার সোর্স হলো বাসস, সবার জন্য ইজি করে দিচ্ছে। এনিওয়ে, সে বাসসের নিউজ মানে বুঝতে পারতেন যে এটা সরকারি মর্যাদা পাওয়া গেছে, কিন্তু সেইটা দিয়ে হেডিং দিয়ে রিপোর্টটা ছাপা গেছে। সেখানে উনি বলতেছেন এটি গত কয়েক দশকের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরকারগুলোর একটি। কেমন? যেহেতু তারা প্রায় সব লক্ষ্য অর্জন করে নিচ্ছে। কি সাংঘাতিক! প্রায় বললেন কেন? আচ্ছা, ওনার ঘোষিত যে 3 লক্ষ্য ছিল, আইনশৃঙ্খলা দেশের সরকার ফিরিয়ে আনা, একটা ফাংশনাল সরকার বানানো, সংস্কার, নির্বাচন, হয়েছে? সংস্কার হয়েছে? কি বলেন? প্রেস সচিব সংস্কার হয়ে গেছে? সংস্কার মানে কি? ওই সবাইকে মিলে একটা কাগজে সই করে এমনি করে দাঁড়ায় আছেন, জুলাই শুনো। সারা দুনিয়ার বিদেশি পত্রিকা ইনসাফ দেখাচ্ছে জুলাই সনদ, সবাই সই করছে। যেগুলো বিএনপি সিট পার্টি আছে, অন্যদের কথা বাদে দিলাম, সিট পার্টি গুলো এবার টিভির টকশোতে গিয়ে বলতেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কেন? জুলাই সনদ কি লেখছে এটা আমাদের পড়তেও দেওয়া হয়নি, খালি বলছে সই কর, আর আমরা সই করে দিচ্ছি। আমার সাথে প্রতারণা করছে ইনসাফ। ববি হাজাদের এই নিয়ে একটা ভিডিও আছে, কোন একটা টিভির টকশোতে গিয়ে এই কথা বলতেছে। এটা কি এখন কি দাঁড়ালো? তাহলে কৃষি ভিত্তিতে এটা সই হয়েছে, এবার বুঝছি আমরা। এটাকে ইঙ্গিত দিচ্ছে যে বিএনপির সাথে ইউনূস সাহেবের একটা সম্পর্ক আছে, বিশেষ সম্পর্ক। তাহলে না দেখে আপনি সই করলেন কে? আর দেখতেই বা দিলেন না কেন? সেম অভিযোগ করেছে এনসিপি বলছে আমাকে দেখতে দেয় না, এই জন্য তো আমি সই করি নাই। তাহলে কি দাঁড়ালো? সংস্কার হয়ে গেছে? আচ্ছা, জুলাই সনদে কি একমাত্র সংস্কার? এর বাইরে হচ্ছে সংস্কার নিয়ে ইয়ের বিএমটি পর্যন্ত খুব পরিষ্কার সালাউদ্দিন সাহেবের, হাত দিতে দেবো না। কনস্টিটিউশনের মধ্যে কারো হাত দেওয়ার সুযোগ নেই। কনস্টিটিউশনে একমাত্র হাত দিবে নির্বাচিত সংসদ। বিএনপি এবং ইন্ডিয়া এই জায়গা থেকে এক চুলো হিলে নেই এবং হিলবে না তারা।
এবং এই যে তারা হিলবে না, এখানে ইউনূস সাহেবকে গিয়ে হাত জোর করে এর সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এই জন্য জুলাই সনদ এরকম, এই জন্য জুলাই সনদ সম্পর্কে এখন যে সুপারিশ, গণভোট, এই সব কিছু এরকম হয়ে আছে। নিজে উল্টা বিএনপিকে বলেছে 270 দিন সংসদ চালু হওয়ার পরে তাদের সময় থাকবে এগুলো কারেক্ট করার। কে উনি গণভোট করে দিতে পারতেন না? করবেন না। ওনার নিজের আয়ু, সরকারের আয়ু, বৈধতা, এগুলা নিয়ে উনি এটা গণভোট করতে পারতেন না? না করবেন না উনি। তাহলে কেমন সংস্কার করছেন উনি? উনি ভার্চুয়ালি কোনো সংস্কারই করেননি, কারণ উনি যা কিছু করছেন এগুলা আগামী দিনে ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসবে, বিএনপির দয়ার উপর নির্ভর করে ওটার ভিতরে কি কি রাখবে, কি কি ফালাই দিবে। তাইলে ইউনূস সাহেব যা কিছুই করে থাকেন না, পয়সা নষ্ট করে থাকেন না, আলী রিয়াজকে বিয়ে কত কিছু করছে বলে যে ভাব ধরেন না কেন, কিছু লাভ নেই। এইটা নতুন সরকার হলে পরে, এবং ধরে নিচ্ছে এটা বিএনপি সরকার হবে, তারা ঠিক করবে যে এই সংস্কার আদৌ কিছু হবে কিনা। ওটা সম্পূর্ণ তাদের হাতে, তাদের ইচ্ছায়, তাদের মর্জির উপরে। আপনি সংস্কার করছেন, হ্যাঁ, আপনার সব অ্যাচিভমেন্ট আপনি করে রেখেছেন। আপনি এমন একটা কাগজের মধ্যে তুলে লাগাইতেছে জুলাই সনদ বলে, যেটা কাউকে পুরো দেখতে দেন নাই। ফুল অ্যাচিভমেন্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখনো যে গণভোট গণভোট করতেছেন, গণভোট কি হবে নাকি ইলেকশনটা বেরকে শিওর হয়ে গেছেন? গণভোটটাও বানান রাখছেন কি আসলে কিসের জন্য গণভোট, তাই অস্পষ্ট। তিনটা দলই বলতেছে যে এই যে 4টা পয়েন্ট দিয়েছেন আপনি, ভোট দিতে হবে একটা, আইদার হ্যাঁ নাইলে না। তো 4টা পয়েন্ট বানালেন কেন? একটা পয়েন্ট না কেন 4টা মিলে? তাহলে এতে তো ভোটাররা কনফিউজ হবে। বিএনপি মনে করতেছে বা বালিত, আমি তো বইটাই বলতেছি, আমি তো পরে প্রশ্ন তুলবো গণভোটের রায় যেতেই হোক, আমার পক্ষে যাক আর আমার বিপক্ষে যাক, আমি বলবো যে না, এটা মতামত রিফ্লেক্টেড হয় না, কারণ 4টে প্রশ্ন ছিল 4 ধরনের, মানুষ 4 ধরনের উত্তর দিতে পারতো। সে কোনটাকে হ্যাঁ মনে করে ভোট দিয়েছে নাতে, নাকি না মনে করে হ্যাঁ ভোট দিয়েছে, তাকে জানে। এই প্রশ্ন দিলে দিত শেষ। সেম প্রশ্ন তুলছে জামাত বলছে এটা আগে করতে হবে, এখনো মাঝে মাঝে বলে তারা ইলেকশনের আগে গণভোট করতে হবে। খবর নাই, এনসিপি তো এগুলোতে আছে। তাহলে 3টা পার্টি বলতেছে গণভোট নিয়ে প্রশ্ন তুলতেছে, হিসেবে খবর নেই। আচ্ছা, শেষে একটা কথা বলি, আগে ছিল আপনার এই যে বদিউল আলম মজুমদার, কোন একটা কমিশন, 6টা যে কমিশন হয়েছিল সে একটা কমিশন উনি হইলেন প্রধান। পরে যখন এটা ভেঙে ঐক্যমত্য কমিশন বানানো হয়, ওটারও একটা মেম্বার উনি। সেই বদিউল আলম মজুমদার এখন সেমিনারে ডেকে উঠতেছে টাকা দিয়ে গণতন্ত্রে কিনা যে এমন এটা ব্যবস্থা করছি। এটা একদম ইনভার্টেড কমার ভিতরে তুলে রাখার মতন বক্তব্য। তাহলে যে লোকটা ছিল সর্বশেষ ঐক্যমত্য কমিশনের মেম্বার, সেই লোকটার ভাষ্য হচ্ছে এটা। এখন প্রেস সচিবের কি দাবিটা ফুটা হয়ে গেল না? আছে, প্রেস সচিব আছে না কেন? এই প্রশ্নটা খেয়াল করছেন? আমরা কেউ না, কিন্তু আপনাদের এনজিও দোস্ত খুব আদর করে নিয়ে আসলেন না, সবগুলো এনজিওদেরকে নিয়ে আপনারা এই 6টা কমিশন বানাইছিলেন। 6টা কি, 6টার বাইরেও যেগুলো ওগুলোও এনজিও নিয়ে আসলে। ফলাফল কি হয়েছে? ফলাফল হয়েছে যে তারা ফুটা করে দিচ্ছে। সংস্কার যে কিছুই হয় না, তার প্রমাণ হলো বদিউল আলম মজুমদারের এই দাবিটা। উনি তো খোদ ঐক্যমত্য কমিশনের মূল 6টা কমিশনের একটা কমিশনার ছিল উনি, প্লাস এরপরে যে ঐক্যমত্য কমিশন তারও মেম্বার উনি। সেই লোক দাবি করতেছে যে আমরা টাকা পয়সা দিয়ে বেচে দিচ্ছি গণতন্ত্র, এখন টাকা পয়সা দিয়ে গণতন্ত্র কিনতে পাওয়া যায়, হচ্ছে খাস ফুটা করে দেওয়া। এই প্রেস সচিবের ইউনূস সাহেবের দাবি এর চেয়ে ভালো উদাহরণ, ফুটা করে দেওয়া ভালো উদাহরণ কি তারে? আমি এতে যা দেখছি তা এই শেষ কথাটা বলে প্রসঙ্গটা ঘুরে ফেলবো, তাহলে এই খুব সম্ভবত প্রেস সচিব এই শফিকুল সাহেবের, ইউনূস সাহেবের টেনিওর শেষ হয়ে গেলে আর কোথাও চাকরি করার কোনো খায়েশ নেই। আমি শিওর কোথাও উনি চাকরি পাইবেন না, উনি করবেন না বোধহয়, যে অবস্থায় নিয়ে গেছেন। এইভাবে এত তার দায় খেলে ইউনূস সাহেবের পুরা লাশ কান্দে নিয়ে ওনাকে আটতে হইতেছে কেন? এত ঠেকারে ভাই।
যেখানে আপনিও জানেন যে ইউনূস সাহেবের দাবি পূরণ হয় নাই, যে দায়িত্ব ছিল মেন যে 3টা দায়িত্ব কোনটাই হয়নি। জুলাই সনদ কি হয়েছে এখন বিএনপির উপর নির্ভর করে, এটা জুলাই সনদ কোনটা টিক দিবে কোনটা কাট করে দেবে, পুরাটাই কাট করে দিলে আপনার কিছু বলার নাই। আপনি সেই অস্ত্র তুলে দিচ্ছেন বিএনপি হাতে। আর্মি বিচার হয়েছে 1400+। এই যে এখনো যে পিটিশন করছেন, আপনি সবুজ রঙের গাড়িতে এসি গাড়িতে করে, এই জীবনে বাংলাদেশের হিস্ট্রিতে নাই এসি গাড়ি করে যেখানে প্রিজনারদেরকে জেলখানায় নেওয়া হচ্ছে। হ্যাঁ, আর্মির ভিতরে একটা বিশেষ সেল বানাইছেন। হ্যাঁ, এগুলো কি করছে? এই কম্প্রোমাইজ করে আর্মি বিচার করতে পারবে, এনে দিয়ে বোঝা যাচ্ছে তো আমরা মুরুত। আপনি লাগতে চান না তাদেরকে, কি জানি আবার কোন সমস্যা হয়, নাকি এই তোয়াজ করে কি আপনার অন্য কোনো লাভ আছে? তাহলে কি হইল জিনিসটা? আপনিও তো এই প্যাচে পড়ে আছেন। আপনি কি সাংবিধানিক ধারাবাহিকতার ইনুস নাকি গণঅভ্যুত্থানের ইনুস? এটাও তো আপনি শিওর না। তাইলে এমন সব নাটক আমাদেরকে এই সময় দেখতে হইতেছে যে বলার কিছু নাই। কমপ্লিটলি এটা একটা হতাশার জিনিস হয়ে আছে। থ্যাংক ইউ।